আজ যারা সংস্কৃতির নামে মুসলিম সমাজের মধ্যে নির্লজ্জতাকে, বেহায়াপরিতাকে, আজকের দিনে এই অস্থিরতাকে ছড়িয়ে দিতে চায়, তারা পশ্চিমাদের পা চাটা গোলাম মুসলমানদের চূড়ান্ত দুশমন। জোরে বলেন ঠিক না? আরে মুসলমান তো এই সংস্কৃতিতে বিশ্বাসী না, এজন্য তারা চাচ্ছে 14ই ফেব্রুয়ারি আবিষ্কার করে মুসলমানদেরকেও সেই পথে নিয়ে যেতে। ও খালেদ বিন ওয়ালিদ সংগঠনের যুবকেরা, ওহে মুরব্বীরা, এলাকার মায়েরা, বোনেরা, প্রস্তুত গ্রহণ করো, এই বেঈমানদের মোকাবেলা করতে হবে। কারা কারা প্রস্তুতি হাত তুলে বলে। ওয়াজাহাকাল বাতিল থেকে প্রথম তাফসীর অনুযায়ী কোরআনুল কারীম যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে শয়তানের মরণ ঘণ্টা বেজে গেছে। দ্বিতীয় তাফসীর অনুযায়ী শয়তান এবং শয়তানের দোসর এবং শয়তানের কর্মতৎপরতা সেই দিন বন্ধ হবে, নিষিদ্ধ হবে, শেষ হবে যেই দিন মুসলমানেরা আল্লাহর গোলামিতে, আল্লাহর তাআতে, আল্লাহর আনুগত্যে, আল্লাহকে মানার মধ্যে, আল্লাহর আদেশ মানার মধ্যে, আল্লাহর নিষেধ অনুযায়ী বেঁচে থাকার মধ্যে নিজেদেরকে যুক্ত করতে পারবে। সেই দিন হক প্রস্ফুটিত হবে, বাতিল নিমজ্জিত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজ গোটা পৃথিবীতে এই সংঘাত এই জিনিসের সাথে। ইহুদিরা খ্রিস্টানদেরকে মারতেছে, এরকম ইতিহাস কম শোনা যায়। খ্রিস্টানেরা ইহুদিদেরকে মারছে, এই ইতিহাসও কম। হিন্দুরা বৌদ্ধদেরকে পিটায়, বৌদ্ধরা আরেক গ্রুপকে পিটায়, এগুলাও শোনা। কথা বলেন না, শোনা। একটি জাতিকে উৎখাতের জন্য চেষ্টা করা হচ্ছে, একটি জাতিসত্তাকে সমূলে উৎপাটন করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। তারা কারা? আল্লাহ ওয়ালা মুসলমানেরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটা? এই জন্য খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা মারছে কাদের? আফগানিদের। আফগানিরা কারা? মুসলমান। ইহুদি জাতি ইসরায়েলিরা মারছে কাকে? ফিলিস্তিনিদেরকে। ফিলিস্তিনি কারা? মুসলমানেরা। হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী দেশে, সবার কথা বলছি না, পার্শ্ববর্তী দেশে, কখনো গুজরাটে, কখনো কাশ্মীরে, কখনো বিভিন্ন অঙ্গরাজ্যে সামান্য থেকে সামান্য ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ করছে। কাদের উপর? মুসলমানদের উপর। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কাদেরকে মারছে? উত্তর মুসলমানদেরকে। চীনের জিনজিয়াংয়ে সেখানে অধিকাংশ নাস্তিক মারছে কাদের? মুসলমানদের। এভাবে গোটা পৃথিবীতে একদিকে ঈমানওয়ালা, আরেকদিকে বেঈমান, একদিকে কোরআনওয়ালা, আরেকদিকে শয়তান, একদিকে আল্লাহওয়ালা, আরেকদিকে দুষ্টরা। ও মুসলমানেরা, দীপ্ত শপথ নিয়ে কসম কেটে সম্মুখ মানে অগ্রসর হতে হবে। এই পথ যত কঙ্কটা কীর্ণই হোক, যতটা প্রস্তর বিছানোই হোক না কেন, হক ও হক্কানিয়তের পক্ষে আমরা থাকবই, নিজের তাজা রক্ত দিয়ে হলেও। জোরে বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদের তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহর ঘোষণা বাস্তবায়িত হবেই, না সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? قال الله تبارك وتعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। কার ঘোষণা? ডর করে মাথা হয়েছে তো। আল্লাহ রব্বুল ইজ্জতের সুস্পষ্ট ঘোষণা, হক ও হক্কানিয়ত অবশ্যই উজ্জ্বল হবে, জয়ী হবে, বিজয়ী হবে, বাতিল ধ্বংস হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত অন্যত্র বলেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে বলেন এরা চতুর্মুখী ষড়যন্ত্র করে, ফু দেয়। এখানে ফু থেকে মাকসাদ চক্রান্ত, ষড়যন্ত্র, মকর, চতুর্মুখী মকর। মাকসাদ আল্লাহ রব্বুল ইজ্জতের নূরকে নিভিয়ে দিবে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন আন-নূর আয়ে দ্বীন, নূর মানে হলো আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়া। ও মুমিন, আমেরিকার সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নেই, নিছক শুধু ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। ইহুদিবাদের সাথে ভিন্ন কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব একটাই, ঈমান এবং কুফরের। কিসের দ্বন্দ্ব? সমস্যাটা কি? অনেকে এটা বুঝতে চায় না। আরে ভাই, আগুন আর পানি কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। আরো আসতে পারতেন। আমি না অসুস্থ, আপনারা অসুস্থ নাকি? হ্যাঁ, ঈমান ও কুফরের এই দ্বন্দ্ব, এই সংঘাত নতুন না, বহু পুরাতন। আজ ওই দ্বন্দ্ব, সংঘাত, ঈমান কুফরের, হক বাতিলের একটা পার্ট নিয়ে আমি কথা বলবো। ইসলামের নিজস্ব একটা সাকাফা, সংস্কৃতি আছে না নেই? কি বললাম? সংস্কৃতি আছে না? আস-সাকাফা আল-ইসলামিয়া, ইসলামী তাহজিব, তামাদ্দুন। আজ গোটা বিশ্বে দুই ভাবেই এটার উপর আক্রমণ করা হচ্ছে, এক ডাইরেক্ট। এই জন্য বিধর্মী দেশে এটার উপর আক্রমণ তো আছেই, মুসলিম দেশেও আইন করা হচ্ছে। পুলিশে, সেনাবাহিনীতে, র্যাবে, বিডিআরে, আর্মিতে কেউ ঢুকতে হলে সাফান সাফা করে ঢুকতে হবে। নাউজুবিল্লাহ, নয় না? সাফান সাফা করে। এটা কোনো বানানো কথা না। একাধিক দায়িত্বশীল ব্যক্তি ফোন দিয়েছে, চাকরিরত ব্যক্তি ফোন দিয়ে বলেছে, হুজুর সেনাবাহিনীতে চাকরি করছি, কিন্তু আমাদের অফিসার তো আমাদেরকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, না হয় চাকরিচ্যুত করা হবে। এটা ব্রিটেনের কথা না, চীন জাপানের কথা না, মাতৃভূমি বাংলাদেশের কথা। কয়েকদিন আগে সার্কুলার দেওয়া হয়েছে, সেখানের মধ্যে সুস্পষ্ট পুরুষদের পোশাকের বিবরণ দেওয়া হয়েছে, নারীদের পোশাকের বিবরণ দেওয়া হয়েছে। সুকৌশলে সেই পোশাক থেকে নারীদের ইসলামী পোশাককে শেষ করে ফেলা হয়েছে। হিজাবের উপর ক্রস দেওয়া হয়েছে। ও মুসলমান যুবকেরা, এই ক্রস শুধুমাত্র ওই ছবির মধ্যে থাকা নারীর হিজাবে না, আমাদের ইতিহাস, ঐতিহ্যকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু না বুঝাইলে, না বুঝলে কে বুঝবে, কিভাবে বুঝাবে? ইসলামী আমাদের অনেকেও আছে আবার এরকম বলে যে ইসলামী পোশাক আবার কি? পোশাকের সাথে ইসলামের কি সম্পর্ক? ধর্মের সাথে পোশাকের কোনো সম্পর্ক না, এগুলো হুজুরদের বাড়াবাড়ি। বলনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? এখন তো যে কোনো জিনিস নিয়ে কথা বললেই বিপদ। ওদিন এক জায়গায় কথা বললাম যে বিশ্ব বেহায়া দিবস নিয়ে। কি দিবস? ভালোবাসা দিবস যেটাকে বলে আর কি। একজন হুট করে দাঁড়িয়ে বলতেছে, হুজুর তার মানে কি ভালোবাসা নাই? কথা বুঝছেন না? কি বললো? তার মানে কি ভালোবাসা নাই? আমি বললাম ভালোবাসা তো আছে, কিন্তু ওই ভালোবাসা রাস্তায় চলা ভালোবাসা নয়। যেই ভালোবাসা ক্ষেত খামারে করা হয় ওই ভালোবাসা না, যেই ভালোবাসা পার্কে চলে ওই ভালোবাসা না। ভালোবাসা আছে, তবে সেটা আল্লাহ ও তার রাসূল যেই ভালোবাসার কথা বলেছেন সেটাই আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? অনেক সময় টয়লেটের মধ্যে লেখা থাকে, যত সম্ভব খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাওয়াত বারাকাতুহুর মুখে শুনেছিলাম একবার।
হুজুর বলে যে কোনো এক সফরে যাওয়ার সময় আমি দেখি টয়লেটের দরওয়াজার মধ্যে খুব বেশি এগুলো কথা লেখা থাকে। তো হুজুর বলে যে ওই দরওয়াজার মধ্যে লেখা আছে আই লাভ ইউ। তো আমি তখন এটা দেখলাম আর বললাম, হ্যাঁ, এই মানের আই লাভ ইউ জায়গা মতো আসছে। কথা বোঝেন নাই মনে হয়? নষ্ট নষ্টামি যেই ভালোবাসা এটা ওই টয়লেটেই থাকার উপযুক্ত, এটা কখনো মানব সমাজে উঠতে পারে না। জোরে বলে ঠিক না ভাই? কিন্তু আজ সংস্কৃতির নামে এই নোংরা ভালোবাসাকে আমাদের জাতিসত্তার অংশ হিসেবে নির্ধারণ করার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী, চাটুকার, দুষ্ট শ্রেণী নাস্তিকরা উঠে পড়ে লেগেছে। আওয়াজ দেন ঠিক না বেঠি? এই জন্য 14ই ফেব্রুয়ারি আসলেই এই দুষ্টগুলো পত্র পত্রিকায় বিভিন্নভাবে চেষ্টা করে আমাদের যুব সমাজকে তথাকথিত এই বেহায়া দিবসের দিকে আকৃষ্ট করার জন্য। এর চেয়ে বড় আফসোস হলো এরও আগের দিবসের নাম দিচ্ছে কিস দিবস, এরপরের জড়িয়ে ধরা দিবস, আর 14 তারিখের নাম ভালোবাসা দিবস। মুসলমান, এগুলো সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক যুদ্ধ। আমার নবী এসেছিলেন হক নিয়ে, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই দিন না, এগুলো দিনের পাশাপাশি আল্লাহর নবীর গোটা জিন্দেগির সমস্ত জিনিসগুলো দিন ছিল। আল্লাহর নবীর জিন্দেগি সবচেয়ে বেশি সংস্কৃতি সম্পৃক্ত। আজ যারা সংস্কৃতির নামে মুসলিম সমাজের মধ্যে নির্লজ্জতাকে, বেহায়াপনিতাকে, আজকের দিনে এই অস্থিরতাকে ছড়িয়ে দিতে চায়, তারা পশ্চিমাদের পা চাটা গোলাম মুসলমানদের চূড়ান্ত দুশমন। জোরে বলেন ঠিক না? সুতরাং আপনার আমার খুব ভালো করে বুঝতে হবে, এই দুষ্টদের দুষ্টামি থেকে বাঁচতে হলে আমাদের সংস্কৃতি আমাদের জানা চাই, আমাদের তাহজিব তামাদ্দুন সম্পর্কে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা চাই। বেঈমানদের লেলিয়ে দেওয়া যে কোনো বিষয়কে নেওয়ার আগে অবশ্যই চিন্তা করতে হবে এতে আমার আল্লাহর কোনো বিধান নষ্ট হয় কিনা। কারা কারা রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন না? আরো জোরে কন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার খালিক, আমাদের মালিক, আমাদের রব। তিনি আমাদের বানিয়েছেন, আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেই জিনিসগুলো তিনি আম্বিয়া কেরামদের মাধ্যমে দান করেছেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহর হাবিব হলেন আফদলুল আম্বিয়া, সর্বোত্তম নবী, নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই বিধানগুলো যেইভাবে এনেছেন, যতটুকু এনেছেন, যেইভাবে করতে বলেছেন সেইভাবে করার নাম হলো দ্বীন। সুতরাং আমার নবীর সূরত যেমন ছিল আমার সূরতও এরকম হবে, আমার নবীর সিরত যেমন ছিল আমার সিরতও ওই রকমই হবে। এটা একজন আল্লাহর নবীর আশিক রাসূল হিসাবে আমাদের হওয়া চাই। হকের পক্ষাবলম্বনকারী হিসাবে এই দীপ্ত শপথ গ্রহণ করা একজন মুসলমানের জন্য জরুরি। এই জন্য একজন আল্লাহওয়ালা কবি বলেন, সুরতে মাহবুবেরা মাহবুবদার, সিরতে মাহবুবেরা মাহবুবদার, সুরতে মাহবুবেরা মাহবুবদার, সিরতে মাহবুবেরা মাহবুবদার। আপনি যাকে মহব্বত করেন তার মতো করে আপনি সাজবেন, এটাই স্বাভাবিক। আমাদের সমাজের মধ্যে বহু যুবক ভাই আছেন যারা জিন্দেগিতে কোনোদিন তাদের মাশূককে দেখে নাই খেলোয়াড়, ওই খেলোয়াড়ের মতো চুল কাটে, ওই খেলোয়াড়ের মতো গেঞ্জি পরে, প্যান্ট পরে, এইরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নেই?
আমাদের যুবতী বোনদের মধ্যে বিশাল একটা অংশ আজকের এই ফ্যাশনেবল যুগের মধ্যে নায়িকা গায়িকাদের মধ্যে হতে যাদেরকে পছন্দ হয় তাদের মতো করে পোশাক পরে, তাদের মতো করে কথা বলে, তাদের মতো করে চুলের কাটিং দেয়। ও মুসলমান, যদি দুনিয়াবি এই নষ্ট ভ্রষ্ট বিচ্যুতদের মতো করে আপনি আপনাকে সাজাইতে পারেন, আল্লাহর নবীর সুরত সিরত অনুযায়ী সাজানো আমাদের জন্য জরুরি। আওয়াজ দেন ঠিক নেই? এই কথা বললেই বিপদ। বলে যে হুজুর এইটা আর কি বলে, ইসলাম কি শুধু পাঞ্জাবির মধ্যেই ঢুকে আছে? ইসলাম কি শুধু দাড়ি টুপির মধ্যেই ঢুকে রয়েছে নাকি? এরকম বললে ওয়ালা লোক আছে না নেই? আছে না? আচ্ছা। অনেকে আরেকটু বাড়িয়ে বলে, বলে যে মৌলবীরা ধর্মটারে খাইল রে। মৌলবীরা কি করলো? বোঝেন নাই কথা? মৌলবীরা কি করলো? ধর্মকে শেষ করলো। কেন? মৌলবীরা বলে তালাওয়ান বিলাউনি নাবিক, রঙিন হও তোমার নবীর রঙে রঙে, সাজো তোমার নবীর সাজে সাজো। এটা বললে মৌলবীরা খারাপ ওই না কথা? হ্যাঁ, তুই খাট ডইল হইবা, নায়কের ডইল হইবা না নবীর ডইল্লা? খাট ডইল্লা, নবীর ডইল্লা। ডইল্লা মানে মতো না? হ্যাঁ, নানুপুরের জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজে মাঝে মধ্যে এই কথাগুলো বড় সুন্দর করে বলতেন। হুজুর ওয়া করা খাট ডইল হইবা, বিভিন্ন মানুষের ডইল হইবা নাকি নবীর ডইল হইবা? এই যে ডইল্লা শব্দটা, কার মতো হবা, কার সাজে সাজবা, যদি এই বিষয়টা আমাদের হৃদয়ঙ্গম হতো, আর বেঈমানদের বহু চক্রান্ত ধূলিসাৎ হয়ে যেত। বলে ঠিক আছে? আজকে ফিলিস্তিনে একদিকে মুসলমানরা লড়াই করছে, আরেকদিকে ইহুদিরা, কিন্তু বাহ্যিক ভাবে দেখলে কোনটা মুসলমান কোনটা বেঈমান চিনার কোন উপায় আছে না? উপায় নেই। চক্রান্ত করতে করতে মুসলিম মিল্লাতের যুবকদেরকে অধনবিত করতে করতে এমন পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছে, নবীর সুরত নবীর সিরত সবকিছু বাদ দিয়ে তাওহীদবাদী মানুষ থেকে আস্তে আস্তে করে সরিয়ে ফেলার জন্য এত পরিবর্তন করেছে যে মুসলমানের সন্তান বাহ্যিক দেখলে বিশ্বাস করাই কঠিন হয়ে এটা মুসলমানের ছেলে। এটা কথা যদিও শুনতে একটু অসুন্দর, তারপরে বলতে হয়। আরে বাহ্যিক দেখে তো অনেক সময় বোঝা যায় এটা মুসলমান। অন্যথায় রাস্তাঘাটে মরে গেলে একজন বলতেন আর কি, তখন কাপড় খোলা ছাড়া চিনার কোনো উপায় নাই এটা মুসলমান না বেঈমান। যদি উদাহরণটা শুনতে একটু অসুন্দর, কিন্তু বাস্তবতা আছে না নাই? অনেক সময় সালাম দিতে লাগলে চিন্তা করি এটা কি মুসলমানের পুত নাকি ইহুদির পুত। সুরতে মাহবুবেরা মাহবুবদার, সিরতে মাহবুবেরা মাহবুবদার। আপনি যাকে মহব্বত করেন তার মতো করে আপনার সুরত হওয়া, এটা ঈমানের অংশ, এটা ঈমানের তাকাজা। আপনি যাকে মহব্বত করেন তার চারিত্রিক গুণে গুণান্বিত হওয়া, এটা ঈমানের তাকাজা, এটাই ঈমানের অংশ। আওয়াজ দেন ঠিক নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর বিশাল বড় পাঠ ছিল মিল্লাতে মুসলিমাকে একটা সুরতের উপর উঠিয়ে নিয়ে আসা। ইমানদার দেখলেই বোঝা যাবে এটা ইমানদার। আওয়াজ দেন ঠিক না? আমাদের অনেক ভাইরা আছে বলে যে পোশাক কি? পোশাক বহু কিছু, ক্ষেত্র বিশেষে পোশাক অনেক কিছু। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একজন লোক নিয়মতান্ত্রিক ভাবে সরকারি ভাবে নিয়োগ পেল ট্রাফিক হিসেবে, কিন্তু সে গায়ের মধ্যে পোশাক লাগালো না, এমনি রাস্তার মধ্যে গিয়ে ডিউটি করা আরম্ভ করে দিল। বাস, ট্রাক, প্রাইভেট বহু পরের কথা, কোনো রিক্সাওয়ালা
এই লোক এভাবে দাঁড়াইলে তার কথা মানবে? কেন? সে তো নিয়োগ পেয়েছে, কাগজ আছে, সব আছে, কেন মানবে না? এই গায়ে পোশাক নাই যে। আর যদি কেউ একজন ভুয়া ট্রাফিক সেজে, নিছক গায়ের মধ্যে একটা পোশাক, তা আপনাদের কথা বাদ দিলাম, আমাদের গাড়িও যদি আটকায় আমিও নিশ্চিত দাঁড়িয়ে যেতে বাধ্য, কারণ আমি মনে করব নিশ্চয়ই এটা ট্রাফিক। আওয়াজ দেন ঠিক না বেঠিক? তাহলে একজন নিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ পেল, তারপরেও মানুষ তাকে ট্রাফিক মনে করে না পোশাক না থাকার কারণে। আর আমরা তো এদেশের মানুষ বড় বোকা। শাহেদ নামে এক বদমাস টকশু, সরকার, বিরোধী দল সব খাইলো, এদেশের মানুষ টেরই পাই নাই। আওয়াজ দেন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে আরেক দুষ্টের নাম বের হইলো, কি যেন নাম, হ্যাংলা করে এক ছেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আরে পুলিশ পর্যন্ত ওকে প্রটোকল দিয়ে নিয়ে যায়, বিশাল বড় দায়িত্বশীল, বিশাল সরকারি কর্মকর্তা কর্মচারী, অথচ পুরোটাই ভুয়া। আওয়াজ দেন ঠিক না বেঠিক? তো যাক, বুঝাতে চাইলাম পোশাকের কথা। একজন ট্রাফিক সাজলো, নিছক পোশাক পরে দাঁড়িয়ে গেল, অথচ ভুয়া, কিন্তু পোশাকের কারণে আমার গাড়ি, এমনকি প্রধানমন্ত্রীর গাড়িও যদি সে দাঁড় করিয়ে দেয় তাহলে দাঁড়াইতে বাধ্য। আওয়াজ দেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং আপনি আমি ইসলামকে শুধুমাত্র পোশাকের মধ্যে সীমাবদ্ধ করছি না, এই কথা বলছি না। যারা প্যান্ট শার্ট পরে তারা সব বেঈমান হয়ে যাবে, কখনো বলি না, ভুল বুঝবেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরিধান করেছে, সেই পোশাককে অবজ্ঞা করার জন্য, অবহেলা করার জন্য, সেই পোশাকের গুরুত্ব কমিয়ে আনার জন্য এই কথা বলা, এটা আরবদের পোশাক। উনি যদি আমাদের দেশে আসতেন তাহলে আমাদের মতোই পড়তেন, এই যুগে আসলে এই পোশাকই পড়তেন। এই কথাগুলো বলে যে সকল বন্ধুগণ পোশাকের সুন্নাহকে হালকা করতে চায়, তাদেরকে মহব্বতের সাথে বলবো, আপনাদের এই কথাগুলোর মধ্যে ভ্রান্তি আছে, বিচ্যুতি আছে। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব দিক থেকে সর্বাধিকতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ও মুসলমান, এই জন্য আমার পয়গম্বর যেইভাবে কথা বলেছেন আমি সেইভাবে কথা বলবো, এটাই ইসলাম। আমার নবী যেইভাবে ঘুমিয়েছেন এটাই ইসলামের সংস্কৃতি, আমিও সেইভাবে ঘুমাবো। আমার নবী যেইভাবে হাঁটতেন এটা আল্লাহর নবীর সুন্নাহ, আমিও সেইভাবে হাঁটার জন্য চেষ্টা করব। আমার নবী যেইভাবে আচরণ করতেন আমিও সেইভাবে আচরণ করব, এটাই হলো সুন্নাহ, এটার নাম হলো ইসলাম। কিন্তু এই জিনিসগুলোকে বাদ দিয়ে আপনি আমি যখন ধীরে ধীরে বেঈমানদের অনুসরণ করতে আরম্ভ করলাম, কাফেরদের আনুগত্য করতে আরম্ভ করলাম, রেজাল্ট দাঁড়ালো কাফের বেঈমানেরা আপনার আমার ঈমান নিয়ে খেলতে আরম্ভ করে দিছে। আমরা ওদেরকে আমাদের ঘরে জায়গা দিয়েছি বিভিন্ন কৌশলে। ওরা জানে মুসলমানদের সব কিছু সর্বোৎকৃষ্ট। কেন? এদের নবী সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট নবী, এদের দিন সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে গ্রহণযোগ্য দিন। অতএব এই দিনের সাথে সম্পৃক্ত, এই নবীর সাথে সম্পৃক্ত, এই কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে এই সবগুলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য এবং সবচেয়ে প্রিয়। এই জন্য সাকাফা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন গুরুত্বপূর্ণ জিনিস। আজকে এই যে ভালোবাসা দিবসের অ্যাপ্লাই করা হচ্ছে, জন্ম দিবস, মৃত্যু দিবস, এগুলোর একটা প্রচলন আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? এই সমস্ত জিনিসগুলো মাকসাদ কি? আজ মুসলমানেরা বিয়ে করে, কেমন বিয়ে করে? ওই বিয়ের মধ্যে মুসলমানিত্বের কোনো নামগন্ধও থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? যেদিন বিয়ে
এর এক সপ্তাহ আগ থেকে শুরু হয় ঢোল, তবলা, অস্ত্র শস্ত্র নিয়ে পিটাপিটির। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কোনো গান নেই, এমন কোনো বাদ্য নেই, এমন কোন অনাচার নেই যেটা মুসলমানদের ঘরে, মুসলমানদের বিয়ের মধ্যে হয় না। নাকি ভুল বললাম? কথা বলে আছে না? ইসলামের সংস্কৃতি হলো বাবা মাকে আলার রাসি ওয়াল আইন, আমার মাথার উপর আমার বাবা থাকবে, আমার চোখে আমার বাবা থাকবে। চোখ মাথা মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটা ইসলামের সংস্কৃতি। ঘরের রৌনক সৌন্দর্য বাবা মা। যেই ঘরে বাবা মা নাই, আরেক ভাষায় বলি যেই ঘরে বুড়ারা নাই, ওই ঘরের সুন্দরও নাই। কথা কোন ঠিক না বেঠিক? এটা ইসলামের সংস্কৃতি। পশ্চিমাদের সংস্কৃতি হলো বাবা মা, আরে এগুলো বোঝা, এদের জন্য সুন্দর ব্যবস্থা করো, হাসপাতাল করো, ব্যবস্থা করো, বৃদ্ধাশ্রম করো, এদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে জায়গা দাও। আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদিও আমাদের গ্রাম অঞ্চলে নেই, শহরে, শহরের মধ্যেও যেগুলো একটু আপগ্রেড এরিয়া, উন্নত এরিয়া, যত উন্নত অত দুষ্ট, যত উন্নত অত অমানুষ। ও ডর করি মাথা না, যত উন্নত হচ্ছে। আশ্চর্য বিষয়টা আপনি দেখবেন, কোন রিক্সাওয়ালা তার বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। আওয়াজ দেন ঠিক না বেঠিক? কেউ হয়তো আমার সাথে তর্ক করার জন্য বলবেন ওই রিক্সাওয়ালার কাছে টাকা নাই যে এই জন্য পাঠায় না। আরে না, রিক্সাওয়ালা শুধু টাকার জন্য না, রিক্সাওয়ালার মধ্যে ওই মাল জমেনি, যেই মাল তাকে অমানুষ করে দেয়, ওই সম্পদ তার কাছে আসেনি, যেই সম্পদ তার মনুষ্যত্ব থেকে বের করে তাকে বেঈমান বানিয়ে দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের সংস্কৃতি হলো বাবা মা, এদের সেবা করো, যত্ন করো। বাবা মাকে নিজের কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য মাধ্যম হিসেবে মনে করো। আর বেঈমানেরা আপনার আমাকে সাপ্লাই করে দিছে। ও যুবক, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বাস বাবা মায়ের জন্য একটা বৃদ্ধাশ্রম বানিয়ে নাও। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে তোমার বাবা মাকে রেখে আসো। এটাই উন্নতি, এটাই প্রগতিশীলতা। আল্লাহর কসম কেটে বলি, এটা উন্নতি নয়, এটা প্রগতিশীলতা নয়, বরং এটা হলো অমানসিকতা। মুসলমান ভাইরা আমার, সাংস্কৃতিক এই যুদ্ধের সিরিয়াল এবং লিস্টটি অনেক বড়, অনেক বড়, অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে আগমন করেছেন, যেই সমাজের মধ্যে আগমন করেছেন, যেই মানুষগুলোর মধ্যে আগমন করেছিলেন, ওই সমাজ, ওই এলাকা, ওই এরিয়া, ওই যুগ, ওই মানুষগুলোর মধ্যে বিপ্লব ঘটিয়েছেন, সার্বিক বিপ্লব ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, ওই সময়ের মধ্যে মানুষের মন ও মাইন্ড ছিল, সন্তানের মধ্যে মেয়ে সন্তানরা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ঘৃণার, আমাদের জন্য সবচেয়ে বেশি লজ্জার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, মিশন চালিয়ে দিলেন, তাদের মধ্যে থাকা ওই সংস্কৃতিকে পরিবর্তন করে নতুন সংস্কৃতির আগমন করলেন। আরে মেয়ে সন্তান হওয়া তোমাদের জন্য লজ্জার না, বরং মেয়ে সন্তান হওয়া তোমাদের জন্য সম্মানের, তোমাদের জন্য ইজ্জতের। আজকে গোটা ইউরোপে এটাই চলে। এই জন্য নারীদেরকে তারা অধিকার দেওয়ার কথা বলে পণ্য বানিয়েছে। কি বানিয়েছে? বুঝেন না মনে হয়? কি বানিয়েছে? পণ্য, পণ্য, নিছক ভোগের বস্তু, ভোগের। এই জন্য পৃথিবীতে সর্বাধিক তালাকের ঘটনা আমেরিকায় হয়। তালাক হওয়া দরকার, কেউ তো বিয়েই লাগে না। কথা বলেন না কেন? কথা কন।
এই যে বিয়ে না হওয়া, বিয়ে না হয়েই নারী পুরুষ একে অপরকে ভোগ করা, ওরা চালিয়ে দিয়েছে, এটা সংস্কৃতি। এটা উন্নত দেশে চলে, কথা বোঝেননি মনে হয়। এগুলো আগ্রাসন, এই আগ্রাসনটা মারাত্মক। ইসলাম বলে সংস্কৃতি পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীকে হালাল জাদা হিসেবে রাখার জন্য প্রয়োজন বিয়ের, ইসলামের সংস্কৃতি। আর ওরা এর বিপরীতে আবিষ্কার করেছে ফ্রি সেক্স, ওপেন সেক্স, লিভ টুগেদার। এক কথায় বিবাহ বহির্ভূত, বিবাহ পূর্ব বৈধ সম্পর্কের বাহিরে যে অবৈধ সম্পর্ক, মাকসাদ গোটা পৃথিবীটাকে কুসন্তান দিয়ে ভরিয়ে দেওয়া। ও মুসলমানেরা, সুসন্তান সৃষ্টির সংস্কৃতির নাম হলো ইসলাম, আর কুসন্তান জন্ম দেওয়ার সংস্কৃতির নাম হলো আমেরিকা, ইউরোপ এবং বেঈমানদের। সুতরাং ওরা বিয়ের সংস্কৃতিকে সরায়া মুক্ত করতে চায়, মেয়েদেরকে স্বাধীন করার নাম দিয়ে রাস্তায় বের করতে চায়, আর কিছু বললেই বলে এগুলো উন্নত দেশের নমুনা। কথা বলে কিসের নমুনা? মুমিন মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যেই বিধানগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন, ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টির জন্য বিয়ে, পারিবারিক সম্পর্কগুলো বৃদ্ধি করার জন্য আত্মীয়তা, সামাজিক সম্পর্কগুলোকে মজবুত করার জন্য প্রতিবেশীর প্রতি হক, রাষ্ট্রকে সেভ এবং সিকিউর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূলের মধ্যে একটা রাষ্ট্র কায়েম করে গোটা পৃথিবীরে বুঝায় দিছে যে এইভাবেই রাষ্ট্র কায়েম করতে হয়। আওয়াজ দেন ঠিক নেই? আজকে বেঈমান কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম আগমন করে মানুষদেরকে যে মানুষের কাতারে উঠিয়ে নিয়ে আসছিল, পোশাক খোলা মানুষগুলোকে পোশাক পরিধান করাইছিল, আজকে সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে উন্নতির নাম দিয়ে, প্রগতির নাম দিয়ে ইউরোপ, আমেরিকা সহ গোটা দুনিয়ার বেঈমানেরা কাপড় খোলার মধ্যে ব্যস্ত। আর আসতে বলেন, বাস্তব না অবাস্তব? ইসলাম বলে তোমার সম্মান, তোমার ইজ্জত হলো পোশাকে, আর ওরা বলে তোমার সম্মান, তোমার উন্নতি, অগ্রগতি, প্রগতি পোশাক খুলে ফেলার মধ্যে। এই জন্য আমরা অনেক অন্দর মহলে স্বামী স্ত্রী বৈধভাবেও যেই পোশাক পরতে লজ্জাবোধ করি, ওই পোশাকে তারা রাস্তাঘাটে হাঁটে আর মনে করে উন্নতি, অগ্রগতি। আরে এগুলো উন্নতি, অগ্রগতি হলে সেই 1400 বছর আগের আরবের ওই জাহেলগুলোই ছিল এদের চেয়ে উন্নত। জোরে কোন ঠিক না ঠিক? আজকে সারা দুনিয়ায়, আমেরিকা এতগুলো দেশে দাঙ্গা, হামলা, হাঙ্গামা চালাইতেছে, কিন্তু ওদের সেনাবাহিনী, আপনাদের কি খেয়াল, মারা যায় না মরে না? ওমা কথা বলেন না, মরে না মরে না? কিন্তু এদের কোনো বাবা মা কাঁদেনি, মা তো না, হ্যাঁ কাঁদে। তার মানে কি? বিভিন্ন যুদ্ধে সৈনিক মারা যাচ্ছে, কিন্তু এদের কান্নেওয়ালা কেউ নেই। আসলে কানবে কোন জায়গা থেকে? এগুলোর বাপ মায়ের কোনো পরিচয় তো নাই। আরো আসতে পারে। ওদের ওখানে এরকম বেশ্যালয় আছে যেখান থেকে এরকম হাজার হাজার সৈনিক তৈরি করা হয় যাদের বাবা মায়ের কোনো পরিচয় নাই। এই জন্য ওরা বিভিন্ন দেশে আক্রমণ করে বটে, লোক মারা যায় কিন্তু ওদের পক্ষে বলার মতো কেউ থাকে না। আরে মুসলমান তো এই সংস্কৃতিতে বিশ্বাসী না, এই জন্য তারা চাচ্ছে 14ই ফেব্রুয়ারি আবিষ্কার করে মুসলমানদেরকেও সেই পথে নিয়ে যেতে। ও খালেদ বিন ওয়ালিদ সংগঠনের যুবকেরা, ওহে মুরব্বীরা, এলাকার মায়েরা, বোনেরা, প্রস্তুত গ্রহণ করো, এই বেঈমানদের মোকাবেলা করতে হবে। কারা কারা প্রস্তুতি? তো হাত তুলে বলে।
আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন না আমিন। মুমিন মুসলমান ভাইরা আমার, ইসলাম আমাদেরকে সাকাফা শিখায়, তাহজিব তামাদ্দুন শিখায়, সবচেয়ে বড় সংস্কৃতি শিখায়। আমাদের চোখ হেফাজতের কথা বলে, আমাদের হাত হেফাজতের কথা বলে, আমাদের চিন্তা হেফাজতের কথা বলে। আজকে আমাদের যুবকদেরকে শেষ করে ফেলা হচ্ছে FM রেডিওর মাধ্যমে, শেষ করা হচ্ছে টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে। ও মুমিন, ছোট্ট ছোট্ট শিশুদেরকে গান শেখানোর জন্য খুদে গায়ক নামে অনেক অনুষ্ঠান আছে না নাই? অনেক অনুষ্ঠান করে আমার শিশু বাচ্চাগুলোকে ধীরে ধীরে গান শেখার জন্য, গায়ক হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোটকালে আমরা মক্তবের মধ্যে পড়েছি, স্কুলে যাওয়ার আগে মক্তবে পড়তাম। আর আজকে আমার ভাতিজা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে বিশাল বড় অংশ, বিশেষ করে শহরের মধ্যে দেখা যায় ফজরের নামাজের পর আগে যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত, মুসলমানের ঘরে এখন বাজে সারে গামা পাদা নিশা। মুসলমান ভাইরা আমার, আপনার আমার ঘর, আমাদের ঘরগুলো কোরআনুল কারীমের আওয়াজে অবশ্যই অবশ্যই শুরু হওয়া উচিত। কিন্তু মুসলমানের সন্তান, অনেক বুঝমান মানুষকে দেখেছি, নিজের ঘরে একজন আলেম রেখেছে, মাস শেষে আরবি পড়ায়, ওনাকে দেয় 500 টাকা। আর যেই লোক কিনা গান শিখায়, বাদ্য শিখায়, তাকে দিচ্ছে 5000 টাকা। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের যুবকদের বিশাল বড় অংশ যারা সব সময় কানের মধ্যে হেডফোন লাগিয়ে ঘুরে। অনেক যুবক তো এইরকম মৃত্যুর খবর আসে, রাস্তা পার হচ্ছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে, ফলশ্রুতিতে রাস্তা পার হচ্ছে, আশপাশ থেকে গাড়ি আসে, টের পায় না। এই জন্য মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইউটিউবে এমন ভিডিও আছে, রেল লাইনে দিয়ে হেঁটে যাচ্ছে যুবক, কানের মধ্যে দেখা যায় যে হেডফোন লাগিয়ে আছে, পিছনের দিক থেকে রেলগাড়ি আসে, টের পায় না। অনেক যুবক ভাই আছে রাস্তা দিয়ে হাঁটে, একাকী হাসে আর শরীর নাড়ায়, মাথা নাড়ায়, আছে না নেই? গানের তালে তালে মাথাগুলো নাড়াচ্ছে। মুসলমান, বাহ্যিক ভাবে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যুবকগুলোর দিল মরে যাচ্ছে, তাদের কানের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক নাক কান গলার ডাক্তার বলছেন আগের তুলনায় রোগীর সংখ্যা এখন অনেক গুণে বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুবক শ্রেণীদের মধ্যে বিশাল বড় অংশ যারা কানের মধ্যে হেডফোন লাগিয়ে এইরকম গান শোনে অথবা আরো যা যা কিছু করে। ডাক্তারেরা বলেন এর বিশাল বড় একটা কারণ হলো হেডফোন কানের মধ্যে ব্যবহার করা। অনেক ডাক্তার পরামর্শ দেন মোবাইলও যদি আমরা কথা বলি লাউড স্পিকার দিয়ে একটু দূর থেকে বলা, কেননা কানের মধ্যে গেলে এক ধরনের রশ্মি বের হয়। ও যুবকেরা, যদি তোমাদের গুনাহের কথা অন্তরের মধ্যে রেখাপাত নাও করে, বাহ্যিকভাবে যে কানের ক্ষতি হচ্ছে এই কথা চিন্তা করেও তো আমাদের এই গানগুলো শোনা থেকে বিরত থাকা উচিত। কিন্তু গুনাহের পরিমাণ কত! চোখ দিয়ে যা কিছু আমরা দেখছি, নাটক, সিনেমা, গান শুনছি, দেখছি, এগুলোকে নিচ্ছি, একটা কেউ আমাদের কেউ হারাম মনে করে? কথা বলে হারাম মনে করি? অবৈধ মনে করি? সবাই বৈধ মনে করে, জায়েজ মনে করে। আফসোস যে বরং এগুলো নিয়ে কথা বললে বলে যে মৌলবাদী। কি বলে? আরে কথা বলেন, কি বলে? মৌলবাদী। মৌলবাদী শক্তি, উগ্রবাদী শক্তি। আর কথা একটা পাইছে, যেই কোনো ফালতু জিনিস, বাজে জিনিসকে বৈধ করার একটা উসিলার নাম হলো 1000 বছরের সংস্কৃতি। কত বছরে? আরে কথা বলেন না, আর একটু ডর করে মাথা না। কত বছর? 1000 বছর। যারা 1000 বছর শব্দটা বলে এরা বাংলাদেশ বিরোধী শক্তি।
কেন? বাংলাদেশ হয়েছে 50 বছর হয়েছে, তাহলে 1000 বছর টানতে গেলে দেখা যাবে তখন হিন্দুরা ছিল এই দেশে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো 1000 বছর বলে যারা সংস্কৃতির দিকে টেনে নেয়, এরা বাংলাদেশেরও দুশ্মন, মুসলমানেরও দুশ্মন, ইসলামেরও দুশ্মন। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। বললে তোমাকে 50 বছরের সংস্কৃতি দেখাইতে হবে। 1000 বছর বললে 1000 বছর আগে দেশে অধিকাংশ মানুষ হিন্দু ছিল। কথা বলেন না কেন? আপনাদের এই চট্টগ্রাম হয়ে তো বাংলাদেশে ইসলাম আসছে নাকি? এই জন্য চট্টগ্রামের অপর নাম ন জানেন না কি নাম? ইসলাম আবাদ। ইসলাম আবাদ থেকে ইসলামাবাদ। বাদ মানে বাদ দেওয়া না, বাদ মানে আবাদ, যাদের মাধ্যমে ইসলাম আবাদ হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস হলো গত 2013তেও আমরা দেখেছি যখন নাস্তিক মুরতাদ বেঈমানেরা এই দেশ থেকে ইসলাম ও মুসলমানদেরকে উঠিয়ে দেওয়ার জন্য শাহবাগের কতিপয় কুলাঙ্গার বসেছিল, ইসলামের উপর আঘাত করেছিল, প্রশ্ন তৈরি করতে চেয়েছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, তখনও যেই জায়গা থেকে আগুন জ্বলেছিল সেটাও এই ইসলামাবাদ থেকে, হাটহাজারী থেকে, চট্টগ্রাম থেকে। আজও আমি দীপ্ত শপথ গ্রহণ করে বলতে পারি চট্টগ্রামের মানুষের মাধ্যমেই আবার ইসলাম টিকবে। জোরে বলেন ঠিক না বেটা? এটা আমাদের শপথ হওয়া উচিত। যুগে যুগে কালে কালে আমাদের মাধ্যমে ইসলামের উত্থান, আমাদের মাধ্যমে ইসলামের জয়গান, আমাদের মাধ্যমে ইসলামের হেফাজত হবে ইনশাআল্লাহ। পারবো তো? যারা বলেন পারবো তো? মুমিন মুসলমান ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝার চেষ্টা করুন। আজ বিভিন্ন জিনিস আমাদেরকে সংস্কৃতির নামে বিভিন্ন জিনিসকে আইনানুগ বিভিন্ন প্রক্রিয়া দিয়ে শেষ করে ফেলা হচ্ছে। আমার সমাজের মধ্যে ধর্ষণ বেড়েছে, ব্যভিচার বেড়েছে, অন্যায় অপরাধ বেড়েছে। ধর্ষণ, ব্যভিচার এই সবগুলোকে প্রতিরোধের জন্য শরিয়া কর্তৃক গ্রহণীয় যেই পথ পন্থা সেটার নাম হলো বিয়ে। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে, আমাদের যুব সমাজ থেকে বিয়েকে বন্ধ করে দিয়ে ভিন্ন কিছুকে অ্যাপ্লাই করার ষড়যন্ত্র আছে না? না, আমাদের যুবকদেরকে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে শিখানো হচ্ছে কেমন করে প্রেম করতে হয়, ভালোবাসা করতে হয়। বছরের বিভিন্ন সময়ে 14ই ফেব্রুয়ারিতে, 31 নাইটে, পহেলা বৈশাখে নারী পুরুষ রাস্তাঘাটে বের হয়ে যায় এবং নাটক, সিনেমায়, পত্র পত্রিকার বিভিন্ন কলামে, বিভিন্ন ফিচারে এই জিনিসগুলোকে উঠিয়ে ধরা হয়। মাকসাদ হলো আমাদেরকে অশ্লীল পথের দিকে নিয়ে যাওয়া। মুসলমান ভাইরা আমার, এই সাংস্কৃতিক যুদ্ধ, আজকের এই আক্রমণ শুধুমাত্র আজকের আক্রমণ নয়, পয়গম্বর আরবীর জমানার পূর্বেও এইগুলো ছিল। ওই জমানার মধ্যে ব্যভিচার ছিল, জেনা ছিল, ধর্ষণ ছিল, মানুষের পারস্পরিক বিভিন্ন অবৈধ সম্পর্ক ছিল। আল্লাহর নবীর আগমন ঘটলো, পয়গম্বর এগুলোকে বন্ধ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বিয়ের বিধান দিয়ে ধর্ষণ, ব্যভিচার, জেনা সহ অপরাধগুলোকে প্রতিরোধ করলেন। পয়গম্বর আরবী পর্দার বিধান দিয়ে নারীদের হেফাজতের ব্যবস্থা করলেন, পুরুষদের হেফাজতের ব্যবস্থা করলেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের মুসলমানের দেশে আবারও সেই আইয়ামে জাহেলিয়াতের মতো বিভিন্ন জিনিস মানুষের সামনে আনা হচ্ছে। আওয়াজ দেন ঠিক না বেঠি? সুতরাং আমাদের চোখ কান খোলা রাখতে হবে। একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এই দুনিয়ায় আমাদের শেষ না, আরেকটা কাল আমাদের আছে। সুতরাং আমি হাত দিয়ে কি করি, পা দিয়ে কোথায় যাই, আমার চোখ কাকে দেখে, আমার কান দিয়ে আমি কি শুনি, এই সমস্ত জিনিসগুলো রেকর্ড হচ্ছে। এই সমস্ত জিনিসগুলোর একদিন জবাব দিতে হবে। আমার হাত মালিকের সাথে কথা বলবে আর বলবে, ও মালিক,
তোমার গোলাম আমাকে দিয়ে এই অন্যায় অপরাধ করেছে, পর নারীর গায়ের মধ্যে হাত দিয়েছে। চোখ সাক্ষী দিয়ে বলবে, মাওলা গো, তোমার গোলাম আমাকে দিয়ে এই অন্যায় কাজগুলো দেখেছে। আমার মুখ সাক্ষ্য দিবে, আমার পা সাক্ষ্য দিবে, গোটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যখন বান্দাদেরকে ডেকে গোটা শরীর থেকে হিসাব নেওয়া আরম্ভ করবে, বান্দাকে সামনে নিলে সঙ্গে সঙ্গে দেখবে গুনাহের কাজ সামনে হাজির, বলবে না না আমি করি নাই। অপরাধ করেছে, সামনে হাজির, বলবে না না আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি মালিক তোমাদের মুখগুলোর উপরে খতম মেরে দিব, সিল মেরে দিব, একেবারে সাদামাটা বাংলায় বললে সেলাই করে দিবেন। মানুষ আর কথা বলতে পারবে না, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব মাওলায়ে কারিমের কাছে বলতে আরম্ভ করে দিবে, ও মাওলা, তোমার গোলাম আমাকে দিয়ে এই অন্যায় কাজগুলো করেছে। আমার যুবক ভাইয়ারা একটু চোখ বন্ধ করে ভাবুন, আজকে আমরা বিজাতীয় সংস্কৃতির মধ্যে নিমজ্জিত হয়ে বিবাহ পূর্ব বিভিন্ন অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছি। অনেক যুবক আছেন যারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, অনেক যুবতী আছেন যারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। ও যুবক ভাই, ও যুবতী বোন, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, দুনিয়ার সামান্য আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছেনি? দুনিয়ার সামান্য ব্যথা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আসেনি? আল্লাহু আকবার কাবীরা। সূরা ফজরের মধ্যে আসছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জাহান্নামকে কোন জায়গা থেকে আনবে, জাহান্নামটা কোথায়? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, বিভিন্ন তাফসিরে রেফারেন্স দিয়ে আনা হয়েছে। জাহান্নাম হলো এই যে একটা জমিন, এটা হলো একটা স্তর, এর নিচে আরেকটা আছে, এইভাবে মোট 7টা স্তর আছে জমিনের। এই 7 স্তরের নিচের মধ্যে হলো জাহান্নাম। আল্লাহ রব্বুল ইজ্জত জাহান্নামকে সেই জায়গার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন জাহান্নামকে আনা হবে, কেমনে আনবে? আল্লাহু আকবার কাবীরা। এই মাটিগুলোকে ফাটিয়ে আনবে। কিভাবে আনবে? মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জাহান্নামকে আনা হবে নদী পথে। আল্লাহু আকবার। আগুনের কোনো একটা জিনিস যখন পানির মধ্যে লাগে তখন ছেদ করে ওঠে, আওয়াজ দেন ঠিক নেই? জাহান্নাম, উত্তপ্ত জাহান্নাম যখন আগুনের মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে গোটা আগুন, গোটা পানিগুলো লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, উগলাইতে থাকবে। পাত্রের মধ্যে পানি গরম দিলে যেই রকম ভাবে পাত্র পানিগুলো লাফাইতে থাকে, উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জাহান্নামকে টেনে যখন পানির মধ্যে নামানো হবে, পানি এইভাবে উত্তপ্ত হয়ে লাফাইতে থাকবে। সমস্ত মানুষগুলো তাকাবে আর আফসোস করবে, বলবে, হায়রে, এইটা সহ্য করার মতো ক্ষমতা তো আমাদের হবে না। কিন্তু সেই দিন যত আফসোস করুক, কোনো আফসোস বান্দার কোনো কাজে দিবেনি। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য বিজাতীয় সংস্কৃতির মধ্যে পড়ে আমাদের যাদের মনে চায় একটু গান শুনি, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ভাববেন, কান দিয়ে আমি গান শুনলে আমার মালিক আমার জন্য কি শাস্তি রেখেছেন। স্পষ্ট শাস্তির বিধান আছে। এই কানগুলোর মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে, সামান্য একটা কাঠি দিয়ে যদি আঘাত করি সহ্য করা যায়নি, কথা কন, সামান্য একটা কাঠি দিয়ে যদি সহ্য করা না যায়,
ওই রকম একটা কাঠি যদি গরম করে কানের মধ্যে ঢুকায় দেয়, আপনার আমার কারো সহ্য হবে নি? কানের মধ্যে যদি কাঠি ঢুকায় দিলে সহ্য না হয়, গরম কাঠি সহ্য না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আগুন ঢেলে দিবেন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো। আপনি আমি চোখ দিয়ে বেগানা নারীকে দেখি, আপনি আমি চোখ দিয়ে নাটক সিনেমা দেখি, বিভিন্ন উলট পালট জিনিসগুলো দেখি। আল্লাহু আকবার কাবীরা। একটু ভাবুন তো, আমাদের চোখের মধ্যে যদি সামান্য বালুকণা পড়ে সহ্য করতে পারি না, সুতরাং আগুন যখন ঢেলে দেওয়া হবে চোখের মধ্যে সহ্য করা যাবে এমন কোন বীর বাহাদুর এখানে আসেননি। মুসলমান ভাইরা আমার, আপনার আমার চুলার আগুন, কারেন্টের আগুন, সব আগুনগুলো হলো জাহান্নামের আগুন হিসেবে। মানুষের তুলনায় মানুষের ছায়া যেমন, জাহান্নামের আগুনের তুলনায় এইগুলা হলো এইরকম। দুনিয়ার আগুনের মধ্যে যে ধোঁয়া বের হয়, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো ধোঁয়ার মতো। এই আগুন যদি সহ্য করতে না পারি, এই আগুন যদি আমাদেরকে ভস্মীভূত করে দেয়, এই আগুন যদি আমাদেরকে আকৃষ্ট করে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এইবার চোখ বন্ধ করে ভাবেন জাহান্নামের আগুন সহ্য আমরা কেমন করে করব। দুনিয়ার আগুন আমরা দেখেই বিশ্বাস করি এটা ধরলে আমরা জ্বলে যাব, পুড়ে যাব, ছারখার হয়ে যাব। ও মুসলমান, দুনিয়ার আগুনের চেয়ে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মারাত্মক হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের পরতে পরতে জাহান্নামের আগুন বলে শুধু ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন নারুন, আগুন। এতটুকু বললেই হতো, আমার মালিক বলে নারুন হামিয়া, আগুন, উত্তপ্ত আগুন, গরম আগুন। আরে আগুন তো গরমই হয়, আগুন তো জ্বালানেওয়ালাই হয়। এই আগুনকে আবারও আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সিফত এনে বুঝাইলেন, আমাদেরকে সাবধান করলেন, বান্দারে জাহান্নামের আগুন বড় মারাত্মক, বড় মারাত্মক। আওয়াজ দেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, কোরআনে হাকিমের মধ্যে আসছে রব্বুল আলামিন এক পাশে জান্নাতীদেরকে আরেক পাশে জাহান্নামীদেরকে রাখবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন জান্নাতি জাহান্নামী দুইটা পার্ট হয়ে যাবে। একটা পার্ট হবে শাকিয়ুন, আরেকটা পার্ট হবে সাঈদুন। रोज महशर से रास्ता दो तरफ है, एक है जन्नत की तरफ और एक है दोज़ख की तरफ। জাহান্নামের রোজে হাসরের মাঠ থেকে পথ দুইটা, পথিক দুই ধরনের। এক ধরনের পথিক হলো জান্নাতমুখী, আরেক ধরনের পথিক হলো জাহান্নামমুখী। কিছু মানুষ হবে আগুনওয়ালা জাহান্নামী, কিছু মানুষ হবে নেয়ামতওয়ালা জান্নাতি। জান্নাতের এক সাইডে, জাহান্নামের এক সাইডে। একদিকে নেয়ামত ভোগ করতে থাকবে, আরেকদিকে কঠিনতম শাস্তির মধ্যে নিপতিত হবে, নিঃশেষ হয়ে যাবে। ও মুসলমান, কোরআনে হাকিমের একটি আয়াত আমি একদিন পড়ে নিজের কান্না থামাইতে পারিনি। জাহান্নামীরা নিজেদের আগুনের মধ্যে নিপতিত হয়ে চিৎকার করে কান্নাকাটি করে জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতি ভাইরা রে, দেখো না আমরা আগুনের মধ্যে পড়ে শেষ হয়ে যাচ্ছি, আমাদের গায়ের মধ্যে একটু পানি ঢেলে আমাদেরকে ঠান্ডা করো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।